আর আপনি নিরাপদ, এটি ভাবার কোনো কারণ না। কারণ আপনি আবার 10টা আইটেম কিনে খান, সেটা কিন্তু অনিরাপদ। এই কারণে আমি যে কথাটা বলতে চাই যে এটি একটা ব্যাপক এমন একটা বিষয়, খাবারে ভেজাল দেওয়া এর থেকে মনে হয় মানুষ হত্যা সমান পর্যায়ে না। মানুষ হত্যা করলে যে ধরনের অপরাধ, আর শিশু খাদ্যে ভেজাল দেওয়া, আপনার ডায়াবেটিক স্টিক নকল করা, আমাদের এখন তো ওষুধ পর্যন্ত নকল হচ্ছে, এগুলো তো একই মানের অপরাধ। আমি আশা করছি যে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে যারা কাজ করি তারা কিন্তু একমাত্র বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের মতো, আপনাদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা অবশ্যই অ্যাড্রেস করব। লিগাল আপনাদের যেগুলো চাহিদা সেটা আমরা পূরণ করব, কিন্তু যারা এই হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, আপনার এই এলাকা হলো পেঁয়াজের হাব, আপনার যখন ইন্ডিয়া বন্ধ করে দিল, আর আপনার এই সালথা বাজারে যে পেঁয়াজটা গতদিন 40 টাকায় বিক্রি হলো, আর ইন্ডিয়া বন্ধ করে দেওয়ার পরে 100 টাকায় বিক্রি হচ্ছে, আর এই সিন্ডিকেটের কথা বলা হয়, তাহলে আমাদের এই কৃষকরা তারা কিভাবে এই সিন্ডিকেটটা করবে? সেই জায়গায় আমাদের আসলে সব পর্যায়ে আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে। সেই নৈতিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের যেটি আছে যে প্রথম আমার ব্যক্তির শুদ্ধতা দরকার। আমি যদি আজ ব্যক্তি হিসেবে শুদ্ধতা না হয়, তাহলে কিন্তু আমরা সমাজটাকে আমরা আরো নষ্ট করে ফেলবো, আরো কলুষিত করে ফেলবো। আমি এই পর্যায়ে যে কথাটা বলে শেষ করবো যে আমাদের ফুড সিকিউরিটি যেটি ছিল, আমাদের খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এটা আমরা অলমোস্ট করেছি। কিছু কিছু পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলো আমাদের বিশেষ করে আমাদের মশলা জাতীয় পণ্য, আমাদের তেল, চিনি, এগুলো আমদানি করতে হয় আমদানি বিকল্প নেই। কারণ এগুলো আমাদের দেশে এত যে কনজামশন, আমরা সেটা চাহিদা মেটাতে পারবো না। এটা আমাদের আমদানির অনেক বছর করতে হবে। স্বয়ংসম্পূর্ণতা এই ক্ষেত্রে অর্জন করার জন্য সেই ল্যান্ড আমাদের, কিন্তু হয়তো পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের আদার্স কিছু কিছু খাবারের ক্ষেত্রেও করতে পারবো। সেই জায়গায় যে জিনিসটা হলো যে আমরা যেন এই যে 18 কোটি মানুষ, সেই মানুষের যে মানুষটা খাচ্ছে কিনা, সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু একটা মহান দায়িত্ব। এখানে যারা আমরা এখানে আছি প্রতিটা মানুষের দায়িত্ব। সেই জায়গাটায় যদি আমরা আপনাদেরকে আজকে এই অসুবিধা একটু স্যাটিসফাই করতে পারি, তাহলেই সার্থকতা। এবং আমি আশা করবো যে এখান থেকে আপনারা যাবেন এবং তখন আপনারা যে ফেয়ার বিজনেস যাকে বলে, সেই ফেয়ার বিজনেস প্র্যাকটিস করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। উৎপাদন কেমিক্যাল যে স্যার রঙের ব্যবহারটা বললেন, তারপরে আমরা দেখলাম যে স্যারের বক্তব্যের মধ্যে স্যার যেটা বললেন, যেটা এখন